নদী যা ফিরে যা, যা ফিরে যা ঘরে। ও নদী যা ফিরে যা, যা ফিরে যা ঘরে। নদী যা ফিরে যা ঘরে। বাবু, আমার মনে হয় কি জানেন, রসিক সরকারের এক একখানা গান যেন এক একখানা শাস্ত্রকে পূর্ণরূপে মন্থন করে লিখেছে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম, 4 বছর অ্যালোপ্যাথি ডাক্তারি করেছি। ওই সময় চৈতন্য চরিতামৃত, প্রভাসখণ্ড, জগদীশ ঘোষের গীতা এইগুলো পড়তাম। তবে এই যে প্রভাসখণ্ড যে বইখানা মামা এত উঁচু হবে, অনেক মোটা, ওর একখানা বইয়ের দাম কমপক্ষে 1500 টাকার উপরে নাকি কাকি। যেই ধারণা ওর নিচে বোধহয় প্রভাসখণ্ড হবে না। তবে রসিক সরকারের এই ননদীর গান করলে আমার মনে হয় সমগ্র প্রভাস যজ্ঞের কাহিনীটা, সমগ্র প্রভাস যজ্ঞের যে কৃষ্ণ রস সুধা যেন একটি গানের মধ্যে করেছে গ্রন্থ। বলছে ননদী যা ফিরে যা ঘরে, বলে সে ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে। রাধারানী আমার প্রাণ গোবিন্দ করেছে প্রভাস যজ্ঞে, প্রভাস যজ্ঞের আয়োজন। প্রভাসের তীরে, প্রভাস নদীর তীরে করেছে প্রভাস যজ্ঞের আয়োজন। আমার কৃষ্ণ ডাক দিয়ে বলে তাই জগতে মাধুর্য প্রেমের যে কত প্রধানতা, এটা আমি জগতের বুকে প্রচার করতে চাই। অন্তরে আছে ভাবো, আমি ভক্তের চরণে আমার এই যজ্ঞের অর্ঘ্য প্রদান করব। তবে জগতের বুকে আমি যে যজ্ঞ করবো, আমার এই যজ্ঞের স্ত্রীলোকে করতে হবে নিমন্ত্রণ। তাকে দেব নিমন্ত্রণের দায়ভার। অন্তরে আছে ভাবো, নারদ মুনি হলে পরে সে কেবলমাত্র আমার নিমন্ত্রণের দায়ভার গ্রহণ করতে পারে। নারদের কথা বললাম না, ওটা তো হাসানোর জন্য বললাম, কিন্তু নারদ সদা সর্বক্ষণ করে কৃষ্ণ গুণকীর্তন। নারদকে বলা হয় কৃষ্ণ প্রেমের মহাজন। নারদ না রোধ, যাকে রোধ করা যায় না, কি থেকে? কৃষ্ণ নাম থেকে রোধ করা যায় না, দীনবন্ধুর নাম থেকে তাকে রোধ করা যায় না, ভগবানের নাম থেকে তাকে কখনো বিচ্যুত করা যায় না। এই জন্য তাকে নারদ বলা হয়। আপনাদের নিকটে বলা ভালো, কৃষ্ণ মনে মনে চিন্তা করলো নারদকে দিয়ে যদি কাজ করি আমার কাজটা সহজ হয়। বলছে নারদ, তুমি আমার কথা লবে, তোমাকে আমার এই প্রভাস যজ্ঞের নিমন্ত্রণের দায়ভার দিলাম, তুমি ত্রিলোকের মধ্যে গিয়ে আমার নিমন্ত্রণটা পৌঁছে দেবে। কিন্তু দেই ধারণা কেবলমাত্র ব্রজে শ্রীমতী রাধারানীর আমার নিমন্ত্রণ দেবে না। নারদ মুনি মনে মনে চিন্তা করে ভগবান নিমন্ত্রণ দেবে সবাই রে, কেবলমাত্র নিমন্ত্রণ দেবে না রাধারানীকে। বাবু ধরুন এই গ্রামে সবাইরে নিমন্ত্রণ করতে হবে, একজনকে নিমন্ত্রণ করবো না, তাহলে আমি কেবলমাত্র যারে নিমন্ত্রণ করবো না তার বাড়ি যাইয়ে আগে গিয়ে বলবো যে বাবু আমি যতই মাইকিং করি, আমি মাইক করে যতই বলি নিমন্ত্রণ, কিন্তু তোমার নিমন্ত্রণ না।
দেখছি, এটা কাজ সহজ হয়ে যাবে না। নারদ মুনি ভাবে তাই আমি বিনা বাজাইয়ে বাজাইয়ে স্বর্গমাত্র রসাতল এই কৃষ্ণের প্রভাইযজ্ঞে নিমন্ত্রণ করতে চাই, কেবলমাত্র রাধারানীকে নিমন্ত্রণ দেব না কানাই। অন্তরে আছে ভাবো আমি আগে রাধারানীর কাছে গিয়ে রাধাকে নিষেধ করে আসবো। আপনাদের নিকটে বলা ভালো, আমার কৃষ্ণেরও তো তাই ইচ্ছা ছিল, নিমন্ত্রণ যেন আগে রাধার কাছে পৌঁছায়। আপনাদের নিকটে বলা ভালো, বিনা বাজাইয়ে বাজাইয়ে পরে রাধারানীর নিকটে গিয়ে নারদ মুনি বিচারে ডাক দিয়ে করে মানা, ও রাধা কৃষ্ণ নামে তোমার দেহ বিনা বাধা, তোমাকে দেই ধারণা কৃষ্ণ করেছে প্রভাই যজ্ঞের আয়োজন, তুমি ব্যভিচারী প্রেমের নায়িকা, তোমার যে প্রশ্ন নারদ করেছে তাই অবতরণ, শোনো ব্যভিচারী প্রেম কি। ব্যভিচারী প্রেমে তুমি মগ্ন আছো, তোমাকে দেই ধারণা এই জন্য কৃষ্ণ সবাইকে নিমন্ত্রণ করছে, কিন্তু তুমি গেলে তার মান সম্মান থাকবে না, কলঙ্ক হবে। এই জন্য সবাইকে নিমন্ত্রণ করতে বলেছে, কিন্তু তোমাকে নিমন্ত্রণ করতে বলে না। রাধারানী ডাক দিয়ে করে মানা, নারদ আমি তোর কথা বিশ্বাস করি না, আমি তোর কথা বিশ্বাস করি না। আমি জগতে দুইটা কথা শুনি, এক হচ্ছে কৃষ্ণের কথা আর একটা হচ্ছে কৃষ্ণ কথা। আমি দুইটি কথা শুনি, একটা কৃষ্ণের কথা আর একটা কৃষ্ণ কথা। তুই আমার কথা বলবি, আমার কৃষ্ণ কোন কোন শব্দগুলো বলেছে কেবলমাত্র সেই শব্দগুলো বলবি। আপনাদের নিকটে বলা ভালো, এই কথা শ্রবণ করে তখন নারদ মুনি বলেছিল, ও রাধে কৃষ্ণ ডাক দিয়ে করেছে মানা, নারদ স্বর্গমাত্র রসাতল সবাইকে নিমন্ত্রণ করবে, কিন্তু আমার রাধাকে নিমন্ত্রণ করবে না। রাধারানী প্রশ্ন করেছে, ও নারদ কৃষ্ণ চরণে সদা সর্বক্ষণ কৃষ্ণ গুণকীর্তন করে তার চরণের পাশে থাকো, কিন্তু দেই ধারণা কৃষ্ণ প্রেমের মাধুর্যতা আজও উপলব্ধি করতে পারো না। বাবু আমি এখানে দাঁড়িয়ে বললাম যে আমার কৃষ্ণ, কেউ হয়তো বললো আমার রাম, কেউ হরিমন্ত্রে ধরা দিয়ে দীক্ষা নামিক ধরা দিল, ধরা দিয়ে পরে বলে আমার হরিচাঁদ, তাই না? আমি আমার বললাম, তাতে ভগবান আমার হলো কিনা, আমি ভগবানের হলাম কিনা তা নাই জানা, কিন্তু ভগবান যদি কাউকে বলে ও আমার, আপনারা আমার কাছে বলুন দেখি জীবের এর চেয়ে আর সৌভাগ্য আছে নাকি? নারদ তোমার নাই জানা, আমার কৃষ্ণ সকলকে বর করেছে, কেবলমাত্র আমাকে বর করে। নারদ আমার কৃষ্ণ বলেছে জগতে সবাইকে নিমন্ত্রণ করবে নারদ, কিন্তু আমার রাধাকে নিমন্ত্রণ করবে না। রাধা কেবলমাত্র রাধা নাকি? নারদ আমার একটা প্রশ্নের জবাব দেবে, কেউ যদি কোনো ভালো কাজের আয়োজন করে আগে কার বাড়ি নিমন্ত্রণ করতে হয়? বলছে কেন, যে আপনজন। রাধারানী ডাক দিয়ে করে মানা, ভালো কাজে নিমন্ত্রণ করতে হয় আগে শত্রু যে জনা। আপনি ভাগবত সভা দেবেন, ভগবানের নাম গুণ কীর্তন দেবেন, আপনার শত্রু যে আছে তার বাড়ি যদি আপনি না জানতে, এই ধারণা আপনার অহং নাশ হবে না, আপনার আমিত্বের দম্ভ যাবে না। আমিত্বের দম্ভ না গেলে পরে কখনো কৃপা করে না শ্যামল নটবরে। তাই বলছে নারদ আগে নিমন্ত্রণ করতে হয় শত্রুকে, আর নিমন্ত্রণ করে না কাকে? আমাদের ধরুন আপনার স্বামী বাড়িতে করেছে ভাগবত সভার আয়োজন, জগৎ বইরে গ্রাম বইরে সবাই নিমন্ত্রণ করে, আপনারা নিমন্ত্রণ করে? সভাতলে বলার দরকার, আমার গুরুদেব চারণ কবি মণিশঙ্কর সরকার ইন্ডিয়ায় এক দিবসে গেল। ইন্ডিয়ায় যাওয়ার পরে আমার জ্যাঠা মহাশয় শ্রদ্ধা অসীম সরকার, রসিক সরকারের শিষ্য হলো, ডাক দিয়ে বলছে, অশঙ্কর আমার কথা লবে, ইন্ডিয়ায় যেহেতু এসেছো তাহলে যে কয়দিন থাকো তুমি আমার বাড়ি খাবে। বাবু মাথা মেরেছে, যাব না। কেন যাবে না? দাদা তুমি আমাকে নিমন্ত্রণ করলে কেন? আমি না তোমার ছোট ভাই? তুমি তো আমার হাত ধরে বলবে চলো, এর চেয়ে তো তোমার নিমন্ত্রণ করার দরকার নেই আছে। রাধারানী ডাকে দিয়ে করে মানা, ও নারদ আমার গোবিন্দ বলেছে জগতে
জগতে সকলকে নিমন্ত্রণ করবে, কিন্তু কেবলমাত্র রাধাকে নিমন্ত্রণ করবে না। আমি অন্তরে করেছি বিবেচনা, আমার গোবিন্দের কাছে সকলে পর হয়ে গেছে, কেবলমাত্র রাধারানী তারা সকলকে নিমন্ত্রণ করতে বলেছে, রাধাকে নিমন্ত্রণ করতে বলে। ভুলে গেল রাধা তোদের ছিল কুলের বউ, সামনে জীবন মরণে বান্ধব নাই আর কেউ, ননদী 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 ননদী। রাধারানী নারদের কথা শ্রবণ করে প্রভাস যজ্ঞে যাত্রা করেছে বিচারে। পেছন থেকে রাধারানীর ননদিনীকে শাশুড়ি জটিলা, ননদিনী কুটিলা, কুটিলা ডাক দিয়ে করে মানা, ও রাধে ওই কুল নাশিনী কুল বিনাশিনী কৃষ্ণের কাছে যেও না, কেননা তুমি যে কৃষ্ণের কাছে যাত্রা করেছো তার আগে আমার কথা ধরো, তুমি তো আমার দাদার পানি গ্রহণ করো। আমার পানি গ্রহণ মানে কি হাত ধরা। বর্তমান যুগে তো শালা বউ নিয়েও মেলা দেখে বেড়ায় নাকি, আমার কাকা নাকি শাশুড়ি নিয়েও যায়। এই ধারণা সেই যুগে নিয়ম ছিল, পুরুষ মানুষ মায়ের মানুষের হাত ধরতে পারবে না, যদি ধরে তাহলে তাহলে বিবাহ করা লাগবে বিচারে। এই জন্য বলছে পানি গ্রহণ, বলছে তুমি তো আমার দাদার পানি গ্রহণ করো, তুমি আমাদের কুলের বউ। রাধারানী বলছে নদী জগতে যদি কেউ কৃষ্ণ কুলে কুল বিসর্জন দেয়, তুই কি আমার কাছে বল দেখি তার আর কুলের ভয় থাকে না? ভুলে গেল রাধা তোদের ছিল কুলের বউ, সামনে জীবন মরণে বান্ধব নাই আর কেউ, ননদী 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 ননদী। তার লেগেছে কুলের ঢেউ, কুলে তার কি করে, রাধারানী বলছে নদী আমি আজ কৃষ্ণ কুলে কুল বিসর্জন দিয়ে তোর দাদার কুলকে বর্জন করে যদি কেউ কৃষ্ণ চরণ রূপী অকুল সমুদ্রে যাত্রা করে, তুই আমার কাছে বল দেখি সামান্য গণ্ডিবদ্ধ সরোবরে আর কেউ নিজেকে বিকায় নাকি? অন্তরে আছে ভাবো, আমি আমার প্রাণ গোবিন্দের পানে ছুটে যাব। কুটিলা বলছে রাধে তুই যদি চলেই যাবি তাহলে তোর কাছে আমার দাবি, তুই আমার কাছে বল দেখি এই যে এখানে ঝুলন হয়, নৌকা বিলাস হয়, দোল উৎসব হয়, তুই চলে গেলে এই সকল উৎসব আর হবে নাকি? ঝুলন দোলা নৌকা বিলাস সবই হলো সে প্রভাসে চলেছি আমি, যেথা বন্ধুর দেশ, ননদী 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 ননদী। ঝুলন তোলার নৌকা বিলাস সবই হলো সে
কৃষ্ণ পদে যদি কারো মন ধায়, বাহ্যিক বাঁধনে কি তাকে আর আটকানো যায়? তবে রাধে, তোর কাছে আমার একটা দাবি আছে, রাখবি? তুই যদি প্রভাসেই চলে যাবি, এই বৃন্দাবনে কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ পূজা বন্ধ হয়ে যাবে, কৃষ্ণ সেবা বন্ধ হয়ে যাবে। আমাকে কি তুই কৃষ্ণ সেবার দায়ভার দিবি? রাধারানী বলছে, অকুটিলা, জগতের বুকে যে কৃষ্ণ সেবা বোঝে না, তার উপরে কৃষ্ণ সেবার দায়ভার দিয়ে নিশ্চিত থাকা যায় না। তুই আমার কাছে বল দেখি, তুই কৃষ্ণ প্রেম বুঝিস নাকি? কুটিলা ডাক দিয়ে করে মানা, ও রাধে, যে প্রেম আমার মধ্যে আছে ওই প্রেম তোর মধ্যেও থাকে না। বলিস কি তোর মধ্যে প্রেম আছে? ও রাধে, আমার কাছে প্রেম নাই, কি এই কথা বলছিস? আচ্ছা বলতো, বৃন্দাবনকে কোন দেশ বলা হয়? বলছে কেন প্রেমের দেশ। বৃন্দাবন যদি প্রেমের দেশ হয়, বৃন্দাবনের বৃক্ষগুলি অধমুখী দোলার সঙ্গে নিজের মস্তকটা এলিয়ে দেয় কেন? এই বৃন্দাবনের পথে পথে আমার প্রাণ গোবিন্দের চরণের রেণু আছে, গোবিন্দের চরণের ধুলি প্রাণে বলে বৃন্দাবনের বৃক্ষ দলে মস্তকে নত করে এই বৃন্দাবনের ধুলি। তুই আমার কাছে বল দেখি, আমি যদি সেই বৃন্দাবনে থাকি, আমার মধ্যে প্রেম না থেকে পারে নাকি? তোর মধ্যে কোন প্রেম আছে? বলছে আমি কুটিল প্রেমের নায়িকা, এই জন্য আমি কুটিলা। বাবু, কুটিল প্রেম কেমন? রাধারানী প্রশ্ন করেছে, কুটিল প্রেম কেমন? বলছে একটা স্রোতস্বিনী নদী বয়ে চলেছে নির্বোধী, কুলুকুলু তানে যখন নদী সামনের দিকে ধায়, কোনো ব্যক্তি যদি একটা বাদ দিয়ে ওই নদীর গতিকে আটকাতে চায়, তাতে কি হয়? বলছে কিছুক্ষণ পর্যন্ত ওই জলের ধারাটা বন্ধ হবে, কিছুক্ষণ পরে চতুর্দিকটা প্লাবন এসে ছেয়ে যাবে। কুটিলা বলছে, রাধারে, আমি কি করেছি জানিস? জগতের বুকে রাধা কৃষ্ণের যে প্রেম নিষ্কাম, রাধা কৃষ্ণের প্রেমের যে নিদর্শন, এই প্রেমের নিদর্শনের পূর্ণতা শুধুমাত্র বৃন্দাবনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি কুটিল প্রেমের বাদ দিয়ে পরে আমি মনে মনে বিচার করেছি, বলি করে আমি মনে মনে ভেবেছি, তাই আমি যদি কুটিল প্রেমের বাদ দিয়ে যাই, রাধা কৃষ্ণের প্রেম হয়ে জগৎকে প্লাবনীভূত করে দেবে। রাধারানী বলছে, আজকে আমি একটা চিন্তা থেকে মুক্ত হলাম। কোন চিন্তা? এতদিন ভাবতাম আমি যদি বৃন্দাবন পরিত্যাগ করি, আমার কৃষ্ণ সেবার দায়ভার দেব কাকে? ওরা সেবার বোঝে কি? আজ জানতে পেরেছি কৃষ্ণ সেবা দেওয়ার জন্য অন্তত একজন আছে। তবে দনতি, তোর কাছে আমার একটা দাবি, কি জানিস? বিদায় বেলা ননদি গো, এই মিনতি নিও আমার হয়ে শ্যামের কুণ্ডে, সাজের প্রদীপ দিও ননদি, 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 ননদি। রাধারানী বলছে, বিদায় বেলা তোর কাছে আমার একটাই নিবেদন, সন্ধ্যা ঘনায় এলে পরে মাত্র একটা প্রদীপ প্রজ্বলিত করে রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশাপাশি রয়, তোর কাছে করি বর্ণনা, তুই কেবলমাত্র শ্যামকুণ্ডে প্রদীপ জ্বালাবি, রাধাকুণ্ডে জ্বালাবি। কেননা আমি আমার নিজের প্রতিষ্ঠা জগতে চাই না, আমি চাই রাধারানী চিরতরে আধারে হারিয়ে যাক, কেবলমাত্র আলোকে আলোকিত হোক আমার কৃষ্ণ রসময়। তাই তোর কাছে রইল দাবি, কেবলমাত্র শ্যামকুণ্ডে একটা প্রদীপ প্রজ্বলিত করে আমার প্রাণ গোবিন্দের কুণ্ডকে আলোকিত করে দিবি। অপরীক্ষিত, রাধারানীর নিবেদন শোনো, একটা প্রদীপ প্রজ্বলিত করতে বলেছে, নিজের প্রতিষ্ঠা চায় না। এটাকে তুমি সকাম বলবা নাকি নিষ্কাম বলবা, তোমার উপর দিয়ে গেলাম। বিদায় বেলা ননদি গো, এই মিনতি
আমার বিদায় বেলা ননদি গো এই মিনতি নিও আমার হয়ে বন্ধুর কুঞ্জে সাজের প্রদীপ দিও এদিন রসিক আমার রাখিও চরণ সেবার তরে রাধা কুণ্ডে একটি আলো তুমি কেবলমাত্র জ্বালিবে ওই আলোতে কৃষ্ণ কুণ্ড প্রকাশিত তবে তোমার কাছে জানাই